পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, আলু, কয়েক পিস মাংস হাড়সহ, কাঁচামরিচ, লবণ, তেল একসাথে দিয়ে মাখিয়ে আজকে আমি তৈরি করব চিকেন ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি হাতে মেখে কোনো রকম বাগার ছাড়া খিচুড়ি রান্না করব। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে কতক্ষণ মেখে নিছি, তারপর দিয়ে দিলাম ডাল, তারপরে চাল। এগুলাকে আবার কতক্ষণ মাখবো। এই যে কাঁচা মাখা মাখা একটা ঘ্রাণ আছে না, কাঁচা সব মশলার, আমার এই ঘ্রাণটা আমার অনেক পছন্দ। আজকে আমি চিকেন ভুনা খিচুড়ি তৈরি করতেছি, তাও হাতে মেখে কোনো রকম বাগার ছাড়া। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ প্রিয়। আমাকে কেউ যদি বলে প্রতিদিন খিচুড়ি খাওয়ার জন্য, চিকেন ছাড়াই আমি খেতে পারবো, শুধু খিচুড়ি হলেই চলবে, আমার আর কিচ্ছু লাগবে না। শর্টকাটেও রান্না হয়ে যায় আর তাড়াতাড়িও খাওয়া হয়ে যায়। এই যে তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ মাখার পর আমি কিন্তু ফুটন্ত গরম পানিটা জয় কাপ চাল দিছি, ওই তার থেকে ডাবল পানি দিছি। যেমন 2 কাপ চাল দিছি, 4 কাপ পানি দিছি। এই যে দেখেন, চুটকিসে আমার খিচুড়ি হয়ে গেল। তারপর আমি চুলায় বসিয়ে দিছিলাম, আর কোনো নাড়াচাড়া করা লাগেনি। এই যে আমার খিচুড়িটা রেডি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। কিন্তু এটা এরকম টাইপ খিচুড়ি আমার ভালো লাগে। অনেকে ঝরঝরা টাইপ খিচুড়ি খায়, ওইটা আমার পছন্দ না। তো আমি আমার মতো করে রান্না করলে আমি পেট ভরে খেতে পারি। দাঁড়ান, আপনাকে চেক করে বলতেছি কতটা মজা হয়েছে। কিছুটা নিয়ে নিলাম, এই দেখুন, অনেক মজা।